رب زدني علما। মোহতারাম হাজরিন, আজকের যে রাতটি, এই রাতটি হলো সপ্তাহের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ একটা রাত। আপনাদের জানা আছে তো আজকে রাতটিকে কোন রাত বলে? বৃহস্পতিবার দিবাগত রাতটি মূলত জুমার রাত। কারণ কোরআন এবং সুন্নাহর হিসেব অনুযায়ী, হিজরি বর্ষের হিসেব অনুযায়ী রাত আগে আসে, যার কারণে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার দিন শেষ, জুমার দিন শুরু। আর এই জুমার রাত থেকে নিয়ে জুমাবারের যে আমল আছে, শুক্রবারের যে আমল আছে, সেটা শুরু হয়ে যায় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। আর এই জুমার রাতের একটা গুরুত্বপূর্ণ আমল, রাতের আমল এজন্য বললাম যে হাদিসে নবী আলাইহিস সালাম এ রাতের নাম উল্লেখ করে, রাতের কথা উল্লেখ করে, আলাদা করে পৃথক করে বলেছেন, সেজন্য রাতের কথাটা বললাম। জুমার দিন সম্পর্কে বহু ফজিলতপূর্ণ হাদিসের কথা আমরা শুনেছি, বহু আমলের কথা আমরা জানি, কিন্তু জুমার রাত এবং দিন উভয়টার কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে একটা বিশেষ আমলের কথা বলেছেন, এবং সে আমলটা অধিক পরিমাণে করতে বলেছেন। শুধু করতে বলেন নাই, পরিমাণে অনেক বেশি করতে বলেছেন। দুঃখজনক এবং আফসোসের বিষয় হলো সে আমলটা অধিক পরিমাণে করা তো দূরের কথা, স্বল্প পরিমাণেও আমাদের দ্বারায় হয়ে ওঠে না। জুমার দিন উপলক্ষে অনেক আমল আমরা করি যেগুলো হাদিসে আছে, যেমন সূরা কাহাফ তেলাওয়াত করা, যেটা কিয়ামতের দিন নূর এবং আলো হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুমার দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল জুমার মসজিদে আগে আগে যাওয়া। আরো অনেক আমল আছে যেগুলো আমরা করি, জুমার নামাজ আদায় করা ইত্যাদি ইত্যাদি, গোসল করা, পবিত্র হওয়া, সুগন্ধি ব্যবহার করা, এগুলো আমরা করি আলহামদুলিল্লাহ। কিন্তু জুমার দিনের এই আমলটি, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে করতে বলেছেন, সেটা বেশি তো দূরের কথা, অল্প করেও করা হয় না, এমনকি সে সম্পর্কে ধারণাও সমাজে নাই বললেই চলে। কি সে আমল? সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। এটা জুমার দিনের আমল, কিন্তু জুমার রাতেরও আমল। দিন বলতে যদিও রাতও শামিল হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা রাতের কথা বলেছেন। বাইহাকিতে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতাল জুমআতি ওয়া ইয়াউমাল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। ও আমার উম্মতেরা, তোমরা জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে, সূর্য ডুবার পরপর বৃহস্পতিবার দিন রাতভর, এবং জুমার দিনভর, শুক্রবার দিনভর, বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার দিন, এই উভয় অংশ জুড়ে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো, আমার জন্য দোয়া করো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পড়ো, এই দুরূদ নবী আলাইহিস সালাম বলেছেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। আমরা যে দুরূদ পড়ি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আছে আলাদা, পৃথক, এই বিভাগের আলাদা ফেরেশতা আছে দায়িত্বশীল। ওই ফেরেশতার কাজই হলো পৃথিবীর কোন প্রান্তে কেউ যদি দুরূদ পড়ে, নবী আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অমুক সদস্য, অমুকের ছেলে অমুক, অমুক অঞ্চল থেকে, অমুক জায়গা থেকে আপনার জন্য দুরূদ প্রেরণ করেছে, আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, আপনার জন্য দোয়া করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা উপস্থাপন করে। আমাদের সমাজে অবশ্য কেউ মদিনায় গেলে একটা কমন কথা আছে, আমরা বলি যে আমার দুরূদটা রাসূলের রওজায় পৌঁছায়া দিই, আছে না নাই? খুব বেশি দোষের কিছু না, কিন্তু যেখানে হাদিসে বলা হয়েছে যে ফেরেশতা নিযুক্ত আছে, যে যেখান থেকে দুরূদ পড়ে, হাজী সাহেব তো যাইতে অনেক সময় লাগবে, বিমানে যাবে, মক্কা যাবে, ওমরা করবে, এরপরে 2-4 দিন পরে মদিনায় যাবে। হাজী সাহেব যাওয়ার আগেই আল্লাহর ফেরেশতা তো মুহূর্তে পৌঁছায় যাবে, যায়া নবীজির কাছে পেশ করবে। তাহলে এত ভিআইপি সিস্টেম থাকতে আপনি লোকাল সিস্টেমে যাওয়ার দরকার ঠিক? কথা কি বুঝাইতে পারছি?
একেবারে স্পষ্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুরূদ কেউ পাঠ করলে ফেরেশতা ওই দুরূদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে, ওই বাহিনীতে হয়তো অনেক ফেরেশতা থাকে, কেউ বলবেন যে এত মানুষ দুরূদ পড়ে কিভাবে যায়, হয়তো ওই বাহিনীতে আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা হয়তো নিযুক্ত করে রেখেছেন, অথবা মুহূর্তের ভিতরে সবগুলো তিনি কালেক্ট করতে পারেন, কাউন্ট করতে পারেন, আল্লাহ ভালো জানেন কিভাবে হয়। কিন্তু হাদিসে আছে যে ফেরেশতা গিয়ে নাম ধরে, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক অমুক জায়গা থেকে আপনার জন্য দুরূদ প্রেরণ করেছি। তাহলে দুরূদ আলাদাভাবে আর পার্সেল করে কষ্ট করে পাঠানোর দরকার নাই। তো যেটা বলছিলাম যে জুমার রাতের, এই বৃহস্পতিবার রাতের এবং শুক্রবার দিনের এই আমলটা আজ আমি পরিকল্পনা করে এসেছি, যেহেতু জুমার রাত, এ রাতের আমলটার কথা আপনাদেরকে বলবো। আপনাদের মধ্যে যদি কিছু আল্লাহর বান্দাও তৈরি হন যে আমলটা, যেটা সমাজ থেকে আলোচনাও হারিয়ে গেছে অনেকটা, হয়তো ওলামায়ে কেরাম বা কিছু খাস খাস ভাইরা করেন, বেশিরভাগ মানুষ জানেনও না। দুরূদ পাঠ করতে খুব বেশি কষ্ট হয় না, চলতে ফিরতে করা যায়, বিনা ওযুতেও করা যায়, হাঁটতে চলতেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। বৃহস্পতিবার সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, আমল শুরু। কোন আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরিমাণে করতে সাধারণত বলেন না। কোরআন যারা পড়েন তারা জানবেন, ওলামায়ে কেরাম জানবেন, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলেন না। আল্লাহ তাআলা আমলের কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না। আমলের পরিমাণ অনেক করো, আল্লাহ এই কথা খুব একটা বলেন নাই, বলেছেন শুধু জিকিরের বেলা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। দুরূদ এটাও একটা জিকির, এই জন্য এটা পরিমাণে বেশি বেশি করতে বলা হয়েছে। করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে এই আমলটার ব্যাপারে প্রতিজ্ঞা করে নেই এবং সারা জিন্দেগির জন্য বৃহস্পতিবার রাতে যত বেশি সংখ্যক, কোনো সংখ্যা নির্ধারিত নাই, যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পাঠ করতে থাকবো, সন্ধ্যা থেকে ঘুমের আগ পর্যন্ত, আবার দিনের বেলায়। করবো তো ইনশাআল্লাহ। আজকাল আমাদের অবসর সময়গুলো তো স্মার্টফোনে নিয়ে নিস, এখন আর এই সমস্ত খুচরা আমল করার সময় আমাদের নাই। এখন আমল হলো সব স্ক্রলের আমল। স্মার্টফোনে থাকলে আর ফেসবুক বা ইউটিউব থাকলে কি চলে? আগে আঙ্গুল দিয়ে তসবিহ টিপতো, এখন আঙ্গুল দিয়ে কি চলে? মোবাইলে স্ক্রল করতে। এই যে টানতে থাকে, এই টানার কোনো এন্ডিং আছে? সারা রাত সারাদিনে যদি টানতে থাকে ওটা যাইতেই থাকে। শয়তান এমন সিস্টেম করছে যে কোনো তলা খুঁজে পাবা না। খুঁজতে খুঁজতে মনে হয় যে কি জানি হারায় ফেলছে। আসলে কেন খুঁজতেছে, কেন স্ক্রল করতেছে নিজেও জানে না। ঠিক না ঠিক ভাইরা আমার? জুমার দিনের এই আমলটা বিলুপ্ত হওয়ার পথে, আলোচনা নাই। আমরা আমাদের জুমার রাত এবং জুমার দিনটাকে আমলটার জন্য খাস করব, বেশি বেশি করব। দুরূদ পাঠ করতে গিয়ে অনেকে হুলস্থুল করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এরকম হুলস্থুল করে অনেকে পড়ে না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মানে হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত নাজিল করো। এই তো দুরূদের অর্থ। এখন আপনি আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ নাজিল করো, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করো, এভাবে হুলস্থুল করে যদি বলেন, আল্লাহ কি খুশি হবে? আচ্ছা, আল্লাহ খুশি হবে কিনা এটা বোঝার জন্য আমরা একটু দেখি নিজেদের মধ্যে। একজন গরিব বা ফকির ভিক্ষুক এসে যদি আপনারে বলে ভাই 10 টাকা দেন, তাড়াতাড়ি 20 টাকা দেন, ক্ষুধা লাগছে, ভাত খাবো, আপনি বলবেন কি তুমি ভিক্ষা করতে আসছো না এর কি মারতে আসছো? ঠিক না ভাই? ঠিক। আপনার কাছে ভালো লাগবে এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে আপনি এভাবে চান? আপনাকে যদি প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আর বলা হয় যে তুমি কিছু চাও প্রাইম মিনিস্টারের কাছে, তোমার জন্য সেটা অনুমোদন করা হবে, আপনি যে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আমার এটা লাগবে ওইটা লাগবে, এরকম হুলস্থুল করবেন? কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার সারা জীবন বাইরে গেউ গেউ করলেও সেখানে গিয়ে এত ভদ্র সেজে সুন্দরভাবে পেশ করবেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া পেশ করবেন, দুরূদ পাঠ করবেন, হুলস্থুল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে একবার দুরূদ পড়া, আর ওই যে 4G 5G গতিতে 10 বার না 1000 বার দুরূদ পড়ার চাইতে একবার পড়া অনেক মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটা কথা হলো, কোন দুরূদ পাঠ করবেন? দুরূদে হাজারি না লাখি? কোনটা? দুরূদের মধ্যে অনেক আইটেম আছে না? হাজারি, লাখি। নাম দেখেন,
ডুপ্লিকেট জিনিস কিন্তু দেখলে বোঝা যায়, যায় না? যে মালটা ডুপ্লিকেট ওইটার কিন্তু আপনার লেভেল টেবেল ধরলে, ছাপার স্টাইল দেখলে যারা একটু বুদ্ধিমান তারা চিনে ফেলতে পারে এটা ছাপাই তো বলতেছে এটা ডুপ্লিকেট। ঠিক না ভাই? ঠিক। হাজারি লাখি এটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? বাংলা বা উর্দু, হিন্দি। তো হাদিসে যদি কোনো দুরুদের কথা বলা থাকে সেটা তো আরবিতে থাকার কথা, রাসূল তো বাংলা বলেন নাই। তো দুরুদে হাজারি লাখি কোত্থেকে আসলো? বোঝা গেল এটা ডুপ্লিকেট। হাদিসে আসলে হাজারি লাখি দুরুদ বলতে কোনো দুরুদের কথা বলা হয়নি। আমল করবেন পিওর আমল, যে আমলে কোনো ভেজাল নাই, যে আমলের প্রুফ কোরআন এবং সুন্নায় রয়েছে। ওলামায়ে কেরাম আপনাদেরকে যে আমল ওলামা কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম ইজতিহাদ করে যে আমলগুলো দিয়েছেন সেগুলো করবেন। যেগুলোর কোনো ভিত্তি নাই, দলিল নাই, প্রমাণ নাই এবং কোনো রেফারেন্স নাই, এরকম আমল করবেন না। কারণ ভেজাল আমল আল্লাহর কাছে কি হবে না? কবুল, গ্রহণযোগ্য হবে না। অতএব দুরুদ পাঠ করবেন, কিন্তু বিশেষ কোনো দুরুদ, এটার কোনো ফজিলত, হাজারি পড়লে এই সোয়াব, লাখি পড়লে এই সোয়াব, এরকম অনেক মুখরোচক কথা আছে না? নেই। এগুলো কোন কোরআন হাদিস দ্বারা সাবিত না। যে কোনো দুরুদ পাঠ করতে পারেন যদি তার অর্থটার মধ্যে খারাপ কোনো কিছু না থাকে। তবে হাদিসে বর্ণিত দুরুদ পড়া বেশি উত্তম। সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। বড় দুরুদ, সংখ্যা তো আল্লাহর কাছে মুখ্য না। ভালো করে পড়েন, এই দুরুদটা পড়েন। সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাও একটা দুরুদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, এটাও একটা দুরুদ। এরকম আরো বহু দুরুদ আছে না? নাই। যে কোনো দুরুদের অর্থ যদি খারাপ কিছু না হয়, শিরকি কোনো কিছু না থাকে, তাহলে সেই দুরুদ আপনি পড়তে পারেন। তবে যেই দুরুদ কোরআন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সালাফ থেকে বর্ণিত, সেটা পড়াটা বেশি উত্তম। এবং এটা কোনো সংখ্যা নেই, যত বেশি মনে চায় পড়বেন। তাহলে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।